যে আমি প্রেম করি, কথা বলতে পারি, আমি একজন পাবলিক ফিগার। আর এখন এইভাবে অনেক মানুষই চিনে, একটু ইমপ্রেস থাকতে পারে, কথা বলতেই পারে, আমিও কথা বলতে পারি, অনেক বিষয়ে কথা হয়। এখন এগুলা বললেই কি তাদের সাথে আমার সবকিছু হয়ে যায়? আর আলম কি না বলছে আমার সম্পর্কে, ওনার সম্পর্কে, ওনাকে হ্যারাস করার জন্য কি না করছে, কত কথা বলছে। লাইভে একরকম কথা বলছে, বাস্তবে আরেক রকম কথা বলে। আচ্ছা, আপনার যে এক্স ওয়াইফ সেও সাথে ছিল সেদিন যে সংবাদ সম্মেলন করছে, এবং একই অভিযোগ আসলে যে আপনি আপনার চরিত্র নিয়ে কথা তুলছেন, তো এই বিষয়ে কি বলবেন? ইতি তো সবাই জানে যে আমার কাছে কেন গেল? দেখেন, সে আমার এক ওয়াইফ ছিল, সে আমার নামে অনেক কমপ্লেন দিচ্ছে, অনেক বাজে বাজে অনেক কথা বলছে, একটা সত্য কথা না, সব মিথ্যা কথা। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, দু একটা আছে সত্য কথা, কিন্তু এগুলা নিয়ে তার সম্পর্কে, সে এক্স ছিল, এক্সই থাক, তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই। আমি জানি সত্যের জয় সবসময় হয়। কালকে আলমে আমার 3টা মামলা দিছে, আমাদেরকে মামলা দিয়ে আমরা বিকালের মধ্যে বের হয়ে গেছি। আদালতকে অনেক ধন্যবাদ যে সত্যের জয় সবসময় হয়, এটা আদালত প্রমাণ করে দিছে। আচ্ছা, এখানে আপনাকে পাঠানো হলো আদালতে, এটা সে অভিযোগে ওইখানে শুনে না অভিযোগ করেছে, আসলে অভিযোগের কোনো ভিত্তিহীন। আলমের ছিল নাকি ওই? এমনই আপু, আমি একটু বলি। ঘটনা হচ্ছে কি, যে কালকে ওইখানে গেছে, যাওয়ার পরে হচ্ছে উনি কটমট হাবিজাবি আপনাদের সবাই ফোন দিয়ে ডাকাইছে, বিভিন্ন কথা বলছে। এখন উনি 999-এ ফোন দিছে, 999-এ ফোন দিয়ে পুলিশ পাঠাইছে, ওই পুলিশ আবার চলে আসছে। এর ভিতরে ওই পুলিশের সামাদল দিয়া উনি আবার থানায় আইসা অভিযোগ করছে। থানার থেকে ওইখানে গেছে, যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসবে। ওকে ফাইন, আমি সুন্দর করে আসছি। আসার পর ওই যে ওই ভুটকি মেয়েটা, যাই হোক কথা নামের যে মেয়েটা, এই আমাকে জুতা দিয়া একটা বাড়ি মারছে। আসলে কোনো যদি আপনার সাথে যদি কোনো তার কোনো লেনদেনই না থাকে বা কোনো সম্পর্ক না থাকে, তাহলে কেন আপনার এসে মাথায় বাড়ি মারলেন? ব্যক্তিগত আক্রোশ থেকে। কেন মেরেছে আপনাকে যদি আমি একটু বলি কেন মেরেছে, এই জন্যই তো আজকে মামলা হচ্ছে। কেন মেরেছে, কেন মারবে সে, এই জন্য আমরা এখন থানায় আছি। রাস্তার একটা মানুষ এসে তো আপনার মাথায় বাড়ি দিবে না। আপনাকে টাকা দিলে আপনিও তার পিছে ঘুরবেন। আপনি এখানে সবাই আছে, ইউটিউবে ভিডিও ছাড়বেন বা ইসে ছাড়বেন, ইনকাম হবে না। 7,40,000 টাকা নিয়েছেন, এটা নাকি ডকুমেন্টও আছে। ডকুমেন্ট আমি তার নামে 10 লাখ টাকা, আমিও তো তার সাইন দিছি, আমিও নকল করে 10 লাখ টাকা ডকুমেন্ট দিই। কোনো ভিডিও আছে, কোনো ভয়েস আছে, কোনো কিছু আছে যে নিছি, আমার কাছে অনেক প্রমাণ আছে। সে যে আমাকে মেসেজ করছে, অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি সব দিব। এটা এখানে আসছি, কথা বলতে আসছি, সবকিছু প্রক্রিয়া চলছে। আপনাদের জাস্ট বের হইছি, এখন আপনারা আচ্ছা, আমরা সবাই হ্যারাসমেন্ট করে আমরা সবাই বলবো এই কথাগুলো, ঠিক আছে? আপনি আসলে এখন থানায় আসছেন কি জন্য? এখন থানায় আসছি, গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আমার সাথে ঘটেছে, মিথ্যা, হ্যাঁ, আমার বাসায় অ্যাটাক করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই সবকিছু নিয়ে আমি এখন থানায় আছি। আমার মামলার প্রতিক্রিয়া চলছে। হিরো আলম আরো অনেক কথা সহ আরো অনেক অজ্ঞাত লোক আছে। অভিভাবক, একটা প্রশ্ন, যে কথা নামে যে মেয়েটা ছিল, উনি বলছে যে আপনার কাছে যে আইফোনটা আছে ওইটা কথার, এবং যে বাইকটা আপনার R1 যে বাইকটা, ওই বাইকটা নাকি কথা কিনে দিয়েছিল আপনাকে। প্রমাণ দেই, এই আইফোন কিনছি আমার এক্স ওয়াইফ কে নিয়ে, আজ থেকে আরো 6-7 মাস আগে, 1 ডিসেম্বরের 2025-এ, ঠিক আছে? 2024 ডিসেম্বরের 25 তারিখে আমার এক্স ওয়াইফ রে নিয়ে আমি গাড়ির কথা, গাড়ি কত আগে কিনা দিছে আমার, গাড়ি আমি কত আগে কিনছি, গাড়ি একটা কিনছি আমি, 6-7টা গাড়ি কিনছি। আমি একজন ইউটিউবার, আমি এগুলো কিনবো না, আমার নাই, তার থেকে টাকা নিতে হবে। ঠিক আছে, পরে কথা বলবো।